হ্যালো ভিউয়ার্স, আপনাদের আজকে যে রেসিপিটি দেখাবো সেই রেসিপিটি হলো ফুলকপির রোস্ট। কিভাবে তৈরি করবেন। ফুলকপির রোস্ট তৈরি করার জন্য আমি যে সামগ্রীগুলো নিয়েছি সর্বপ্রথম এগুলো দেখাবো। আমি ফুলকপি একটা বড় সাইজের নিয়েছি, আমি মিডিয়ামভাবে কেটে নিয়েছি। আর আমি ডাঁটাগুলোকেও একবার চিড়ে কেটে নিয়েছি। আমি এই ফুলকপিটাকে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এবার ম্যারিনেট করে নেব, তার জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি। আমি এখানে 1 বাটি টক দই নিয়ে নিয়েছি হলুদ 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, স্বাদ মতো আমি লবণ এখানে অ্যাড করে নেব। আমি এবার সব মশলাগুলোকে ভালোভাবে ফাটিয়ে মিক্স করে নেব। আপনারাও খুব ভালোভাবে মিক্স করবেন টক দইয়ের সাথে। দেখেন আমার খুব সুন্দরভাবে মশলা তৈরি হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা 10 থেকে 12টা আর 2 চামচ চার মগজ বাটা। আমি এবার আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব কাজু বাদাম আর চার মগজটাকে মশলার সাথে। আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। আমি এবার ফুলকপিগুলোকে ভেজে নেব, তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। আমার কড়াইটা তেতে গেছে। আমি এবার তেল দিয়ে দেব। আমি পুরো রান্নাটা সাদা তেলে করব, তার জন্য সাদা তেল দিচ্ছি কড়াইয়ে। আমার তেলটা তেতে গেলে ফুলকপিগুলো ভেজে নেব। তেল তেতে গেছে। আমি এবার কড়াইয়ে ফুলকপিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। ফুলকপিগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা মিডিয়াম করে ভাজবো। উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভাজবো যাতে ফুলকপিগুলো পুড়ে না যায়। আপনারাও খুব নেড়ে চেড়ে নাড়বেন, ভাজবেন। এই ফুলকপির রোস্টটা আপনারা গরম ভাতে পরোটার সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। দেখেন বন্ধুরা, আমার হালকা ফুলকপি লাল হতে লেগেছে। আমি এবার আমার ফুলকপি তৈরি হয়ে গেছে ভাজা। আমি এবার তুলে নেব একটা পাত্রে। আমার সব ফুলকপি তুলো হয়ে গেছে। আমি এবার মশলায় ফুলকপি যে ভাজা রেখেছিলাম ওই ম্যারিনেট করে নেব ফুলকপিগুলো, ভাজা ফুলকপিগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। ভাজা ফুলকপি ওই মশলার মধ্যে আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখবো, তার বেশি ম্যারিনেট করার দরকার নেই। আপনারা নেড়ে চেড়ে খুব ভালোভাবে ম্যারিনেট করবেন। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি এই কড়াইয়ে পুরো রান্নাটা করব। আমার 10 মিনিট হয়ে গেছে। আমি কড়াই আবার ওই তেলেই আমি রান্নাটা করব। তার জন্য আমি তেলে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে এই যে ফুলকপির রোস্টের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। ঘিটা গলে গেলে আমি ফোড়নগুলো দিয়ে দেব। আমার ঘি গলে গেছে। আমি এবার 2টো শুকনো লঙ্কা একটু ভেঙে দেব। খুব সামান্য কিছু জিরে। আমি সুন্দর গন্ধ আসা পর্যন্ত আমি একটু নাড়ব।
আমার সুন্দর গন্ধ চলে এসছে। আমি এখানে রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ। রসুন বাটা 1 থেকে 2 মিনিট আমি কষিয়ে নেব। আমার রসুন কষানো হয়ে গেছে। আমি চেরা কাঁচা লঙ্কা 4টা দিয়ে দেব। আমি কিছুক্ষণ আবারও নেড়ে নেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে। এবার আমি ম্যারিনেট করে যে রেখেছিলাম ফুলকপি আমি সম্পূর্ণ ঢেলে দেব কড়াইয়ে। কড়াইয়ে ঢেলে দিয়েছি। আমি এবার খুব ভালোভাবে সব মশলার সাথে মিক্স করে নেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্স করব। ডাঁটাগুলোকে ডুবিয়ে দিতে হবে যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা বন্ধ করে আমি খুব ভালোভাবে এবার ফুলকপির রোস্ট এবার রান্না করে নেব। 10 মিনিট ঢাকনা বন্ধ করে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনা খুলে নেব। দেখেন বন্ধুরা আমার কত সুন্দর কালারটা আসছে। আমি এখানে বাটি ধুয়ে সামান্য একটু জল দেব, বেশি না। ফুলকপি রোস্টে আমি গ্রেভিও করব না, আমি গাঢ় গাঢ় করব। জল দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আবারও আমি 5 থেকে 6 মিনিট শুধু রান্না করব, তাহলেই ফুলকপির রোস্ট আমার রেডি হয়ে যাবে। আমি ঢাকনা বন্ধ করে আবার রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখেন বন্ধুরা আমার ফুলকপির রোস্টটা কতটা ভালো হয়েছে। আপনাদেরকে আমি সিদ্ধ হয়েছে কিনা দেখাচ্ছি। দেখেন আমার ভেঙে যাচ্ছে, মানে খুব সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ফুলকপির রোস্ট একটা পাত্রে ঢেলে নেব। দেখেন আমার ফুলকপির রোস্টটা কতটা ভালো হয়েছে। আপনাদের এরকম আরও সুন্দর সুন্দর যদি রেসিপি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি করার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে থ্যাংক ইউ।